শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে আকাশ ধর্ষণ করছে নিভিকে আর নিভি চিৎকার করতেও পারছে না কারণ আকাশ তার সদ্য বিবাহ করা স্বামী শরীরের যন্ত্রণায় সে ছটপট করছে কিন্তু আকাশের ওই দিকে কোনো খেয়াল নেই সে ব্যস্ত নিভির বুকের মাংসস্তূপ নিয়ে ব্যস্ত রক্তাক্ত যোনি নিয়ে প্রায় 2 ঘণ্টা পরে আকাশ হয়রান হয়ে নিভিকে ছাড়ল। নিভি আর এই নির্যাতন নিতে না পেরে জ্ঞান হারাল। জ্ঞান ফিরে যখন নিজের এই অবস্থা দেখল তখন কেঁদে উঠল নিভি, তারপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার করে ভাবছে অতীতের কথা। নিভি আর নীলা 2 বোন, তাদের কোনো ভাই নেই। নিভি বিশ্ববিদ্যালয়ের পড়াকালীন সময়ে ছিল অনেক দুষ্টু, প্রেম সে পছন্দ করে না। তার কারণও আছে, এই প্রেমের কারণেই আজ তার বড় বোন এই পৃথিবীতে নেই। নীলা ভালোবাসত রবি নামের এক ছেলেকে। একদিন নীলা বুঝতে পারল তা গর্ভে রবির সন্তান। রবিকে তা জানালে সে তা অস্বীকার করে। ফলে নীলি আত্মহত্যা করতে বাধ্য হয়। এদিন নিভিকে একটা ছেলে ডেকে, এই যে শুনছেন, আকাশ, আমাকে বলছো নাকি? নিভি: হুম, আপনাকেই বলছি। কি বলবে বলো? বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর যখন প্রথম আপনাকে দেখলাম তখন থেকেই না আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। তো আমি কি করব? আপনার কিছু করতে হবে না। মানে আমি বলতে চাইছি, আমি আপনাকে ভালোবাসি। তাই নাকি? জি ভালোবাসি, খুব ভালোবাসি। আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে ভার্সিটিতে সবার সামনে আমাকে প্রপোজ করতে হবে। ওহ, এই কথা। আমি রাজি। ওকে, এখন তাহলে আসি, কাল দেখা হবে। ওকে, বাই। এই বলে নিবি চলে গেল এবং আকাশও। নিবি বন্ধুদের কাছে এসে, হাই, কেমন আছিস তোরা? নুরি: হুম, ভালো। আচ্ছা, দেখলাম আকাশ তোকে কি যেন বলছে। নিভি: বলছিল আমাকে নাকি ভালোবাসে, হা হা হা। ইতি: তুই কি বললি? নিভি: বলেছি ভার্সিটিতে সবার সামনে আমাকে প্রপোজ করতে পারলে চিন্তা করে দেখব কি করা যায়, হা হা হা। নুরি: যাক, তাহলে তুই ও প্রেম করছিস? নিভি: কি বললি আমি করব প্রেম, হা হা হাসালি। ইতি: প্রেম যদি নাই করিস তাহলে বললি কেন প্রপোজ করতে? নিভি: কেন আবার অপমান করতে, হা হা। নুরি: দেখ, এটা কিন্তু ঠিক হবে না। নিভি: ঠিক হবে না মানে? আর এসব ছেলেরা মেয়েদের প্রেমের নামে ফাঁসিয়ে শরীর ভোগ করায় এদের কাজ। ইতি: সব ছেলেরা এক নয় নিভি, আর আকাশ তো এমন ছেলে হতেই পারে না। নিভি: বাহ, ছেলেদের সম্পর্কে, বিশেষ করে আকাশের বিষয়ে তুই বেশি জানিস। ইতি: দেখ নিবি, আমি কারো বিষয়ে বেশি জানি না, কিন্তু তুই আমার দোস্ত, এই কাজ করতে না করলাম, তবুও তুই যদি এসব করিস তাহলে আমি তো সাথে নেই। নুরি: আমিও। নিভি: তোদের কাউকেই থাকতে হবে না। এই বলে নিবি চলে গেল। পরের দিন ভার্সিটিতে আসতেই আকাশ নিবির হাত ধরে টেনে মাঠের মাঝখানে নিয়ে চিৎকার করে বলে উঠল, আই লাভ ইউ নেভে, আই লাভ ইউ সো মাচ, ইউ লাভ মি। সবাই তাকিয়ে আছে আকাশ আর নিভির দিকে, আর আকাশ এখনও ফুল হাতে অপেক্ষা করছে নিভির ওর এর অপেক্ষায়। হঠাৎ নিভি চলবে পরবর্তী পর্ব করতে ছেড়ে কমেন্ট করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক দিন। গল্পের নাম বুঝবে তুমি, পর্ব 1।